ঠাকুর পুজো হয়ে গেছে দেখে নিলে। তো সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর এখন আমি যাচ্ছি একটা জায়গায়, একটা কাজে। কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ধারণার বাইরে। যাই হোক, তো পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। দেখাচ্ছি কোথায় এসেছি। ঠিক আছে, আমার ডেস্টিনেশন ওখানে রবি ঠাকুরকে দেখা যাচ্ছে। আমি এসেছি বারাসাত রবীন্দ্র ভবন। তো চলো পরে আবার আসছি। সঙ্গীত শিক্ষার আসনের জন্য ওইখানটা একেবারে নয়, ওটা পঙ্কজ কুমার মল্লিকের একার রাজত্ব। তবে আমাকে বীরেন অনেকবার বলেছিল এই সঙ্গীত শিক্ষার ব্যাপারটা তুমি একটু গানের ব্যাপারটা দেখো, তাহলে লোকজনের একটু আগ্রহ বাড়ে। আছে তো একদম। দেখুন, স্তোত্র পাঠের সুর থাকবে আর গদ্য পাঠের সময় সুর থাকবে। মানে পাঠটা একবার শুনবে নাকি? বেশ, তো হোক না। মিউজিক নিয়ে যাও, মিউজিক। হ্যাঁ, রেডি, চলো শুরু করো। ইত্যাদি যদা যদা বাধা তানবন্ত ভবিষ্যতি তদা তদা বিদ্যাহং করিষ্যামি নিষেধস্থাম। থামালাম তোমায়। আচ্ছা, তুমি আগে ওই ভুলটা করেছো, আবারও করলে। আরে অশোক তোমাকে কতবার বলেছে কথাটা যদা যদা নয়, কথাটা ইয়াদা ইয়াদা। ইত্যাদি ইত্যাদি যদা যদা বাধা তানবন্ত ভবিষ্যতি তদা তদা বিদ্যাহং করিষ্যামি নিষেধস্থাম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগতে যখন কারণ শরীরে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে কারণ সমুদ্রের রচিত অনন্ত সজ্জা করে যোগনিদ্রায় হলেন অভিভূত। শুরু করে পরিমাণে আমি কি গদ্যটাও শুরু করে পড়ি নাকি? কেমন হতো? সে আমি কি করে বলবো কেমন কেমন হয়?
হচ্ছে পার্থদা, আমার সব থেকে একটা এজেড বয়ফ্রেন্ড। তুমি বলো, কিছু বলো, অভিজ্ঞতা বলো। মধু আমার শুধু পুরনো পরিচিত বললে কম বলা হবে। মধু অ্যাকচুয়ালি কিরম বলবো যে আমার আরেক মেয়ে, তো ওর সঙ্গে একসঙ্গে গানের বাক্সে কাজ করেছি, দুজনে অনেক মজা করেছি। থিয়েটার তো করেছি। তো মানে বিশেষ করে আমাদের যখনই দেখা হয়, খুব কমই দেখা হয় ইদানিংকালে, দুজনেই বিভিন্ন দিকে কাজে ব্যস্ত। ও সবসময় ওকে দেখতে পেলেই আমার খুব ভালো লাগে। আর মানুষটাও খুব ভালো, আর খুব ভালো অভিনেতা, কিন্তু ভীষণ ভালো অভিনেতা, সিরিয়াসলি বলছি। আর তেমন নয়, আমি হচ্ছি অভিনয় ব্যাপারটাকে মানে মনে হয়েছে যে আমার মানে করতে পারি, চেষ্টা করি। হ্যাঁ, কেমন? কিন্তু না, সত্যি ভালো ভালো মানে ভীষণই ভালো অভিনেতা। মানে তোমরা যদি নাটকটা দেখো, আমি তো বলবো মানে আমার দেখা কিন্তু একটা বেশ ভালো একটা চরিত্র। এই নাটকে আমি যে চরিত্রটা করছি, চরিত্রটা বাণী কুমারের, মানে যিনি মহিষাসুর মর্দিনীর নির্মাতা বলা যায়। বেসিক্যালি প্রযোজনা তাঁরই ছিল, ডিরেকশন তাঁরই ছিল। ক্যারেক্টারটা সম্পর্কে ডিরেক্টর আমাকে যেভাবে বুঝিয়েছে সেটা অনুযায়ী একটা ভীষণ পার্সোনালিটি সম্পন্ন লোক, ভীষণ সিরিয়াস সবসময়। বোধহয় আমার একটুখানি উল্টো, মানে আমি না কোনো ব্যাপারটাই ঠিক ততটা সিরিয়াস নই, মজার মানুষ, মজা করতেই ভালোবাসি। একটা কঠিন ব্যাপার হয়েছে, যখন কঠিন ব্যাপার সেটা তো একটা চ্যালেঞ্জ, ন্যাচারালি আমাদেরকে সেটা করতে হবে। এবার দেখা যাক কতটুকু দাঁড় করাতে পেরেছি সেটা আমি জানি না। তো আমার সঙ্গে তো অনেক স্টল ওয়াটার অভিনয় করছেন, সুতরাং একটা কোথাও কম্পারিজন হয়তো চলেও আসবে। না তো তোমার মানে তোমার উদাহরণ তুমি, ব্যাস এইটুকু। না, সেটা তোমার উদাহরণ তুমি, এর বাইরে প্রত্যেকে যার যার নিজের জায়গা থেকে রক্ষণভাবে অভিনয় করেন, প্রত্যেকের অভিনয় শিল্পটাকে তারা রক্ষা করেছেন খুব ভালোভাবে। আমি তো তত মানে কথা প্রফেশনাল শিল্পী নই, আমি অ্যামেচার শিল্পী। আমার সৌভাগ্য যে এদের সঙ্গে আমি একসঙ্গে কাজ করতে পারছি, এবং তারপরেও আরেকটা সৌভাগ্য যে মধুর সঙ্গে আমার এখানে দেখা হলেও মধু আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করছে অনেক বছর পর, অনেকদিন পরে। সত্যি ভালো লাগছে। তো চলো, তোমরা আশা করছি নাটকটা দেখবে। আর আমি আবার তোমাদেরকে এই নাটকের বিষয়ে অবশ্যই পরের দিন রিহার্সালে আসবো, আবার তোমাদেরকে মানে 29শে সেপ্টেম্বর প্রথম শো আমাদের একাডেমিতে, তারপর 2 তারিখে রবীন্দ্র সঙ্গীত। যেদিন সুযোগ ঘটবে সেদিনে আসুন, নাটকটা দেখুন। আশা করি সকলের খুব ভালো লাগবে। তো চলো, আজকে বিদায় নিলাম এখান থেকে। এইটা হচ্ছে রবীন্দ্র ভবন, বারাসাত রবীন্দ্র ভবন। তো আশা করছি তোমাদের আজ রিহার্সালে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের কিছু মুহূর্ত ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, যদি নতুন বন্ধু হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা ছিল টুং করে বাজিয়ে দেবো, আমার পরিবারে চলে এসো, কেমন? আর চলো, এবার আমি বাড়ির দিকে যাই, আর পরে আবার দেখাবে অন্য একটা কোনো দিনে, অন্য একটা নতুন ব্লগে। চলো, টাটা।